নমস্কার বন্ধুরা, আপনারা গাজরের হালুয়া অনেক রকম করেছেন। আমি আজকে সন্দেশ দিয়ে করেছি। আশা করছি আপনাদের সকলে ভালো লাগবে। একবার বাড়িতে করে দেখবেন, খুব ভালো খেতে। তার জন্য আমি এখানে 500 গ্রাম গাজর নিয়েছি। গাজরটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকিয়ে নিয়েছি। তারপরে খোসা ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে এটাকে গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি, একদম সরু সরু করে। আমি মানসী, আমি আমাদের পরিবারের সবাইকে স্বাগত। গ্রেটারে করে এরকমভাবে গ্রেট করে নিলাম। এটা করতে খুব বেশি সময় লাগে না, আর খেতে খুব সুন্দর হয়। এটা আমি সন্দেশ দিয়ে বানাচ্ছি। দেখুন, গ্রেট করে নিলাম। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে 3 থেকে 4 চামচ ঘি দিচ্ছি। ঘিটা যখন গলে যাবে তখন 2টো তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটাকে দিয়ে 1 মিনিট মতো একদম লো ফ্লেমে ভেজে নেব। তেজপাতা একটা সুন্দর গন্ধ আসে। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার গ্রেট করা গাজরগুলোকে দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আপনাদের অনুরোধ করছি, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, দেখে তারপর কমেন্ট করবেন। এবার অল্প একটু লবণ দিলাম। লবণ দিয়ে আরেক কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসটা কিন্তু একদম লোতে রাখবেন। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে, যেহেতু দুধ দিচ্ছি না, সন্দেশ দিয়ে করছি, সেই জন্য অল্প একটু জল দিয়ে গাজরটাকে সিদ্ধ করতে দেব। এমনি ভাজতে ভাজতেই গাজরটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একদম 10 মিনিট রেখে দেবেন। দেখুন, হয়ে গেছে সিদ্ধ। এবার 1 মুঠো কিশমিশ দিলাম। এবার চিনি দেব পরিমাণ মতো। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে মাঝারি বাটি, হাফ বাটি দিলাম। দিয়ে নাড়াচাড়া করব, চিনিগুলো গলে যাবে। এটা খেতে খুব টেস্টি হয়, আর বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি এবার সন্দেশগুলো এর মধ্যে ভেঙে দিয়ে দেব। আপনারা যেমন, দেখুন আমি এখানে 5টা সন্দেশ ব্যবহার করেছি, আপনারা আরও বেশি দিতে পারেন। সন্দেশগুলো হাতে করে এমন করে ভেঙে ভেঙে দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। সন্দেশগুলো একদম গাজরের সাথে মিশিয়ে নেব। চিনিটা দেওয়াতে অনেকটাই গলে গিয়ে জলের মতো হয়ে যাবে। এবার একটুখানি ওটাকে মেরে নিতে হবে। এখন গ্যাসটাকে মিডিয়ামে রাখবেন। এবার সন্দেশটা আর চিনির যে রসটা আছে সেটা মরে গেলে এটা তৈরি হয়ে যাবে। এবার এখানে দিচ্ছি এলাচ। এখানে আমি 3টে এলাচ দিয়েছি। এলাচটা প্রথমে দেবো না, একদম শেষে দেবো, তাহলে এলাচের গন্ধটা খুব সুন্দর থাকবে। এবার দেবো কাজু বাদাম।
দেখুন একদম ঘন হয়ে এসছে, আর একটু মল্লি হয়ে যাবে। এবার কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করবো। আপনারা এটা করে ফ্রিজে রাখতে পারবেন, ঘরেও এমনি ফ্রিজ ছাড়াও 3-4 দিন এমনি বাইরে রাখা যাবে, কিচ্ছু অসুবিধা হবে না। এবার হয়ে গেছে, এবার নামানোর আগে আমি 1/2 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার বাড়িতে অবশ্যই করবেন, দেখবেন সকলে খুব খাবে আর খেতে খুব সুন্দর হয়। নমস্কার।